আপনি ভোটে জিততে পারবেন না। ভোটে পাল্টে পাল্টে এই এসআইআর করে, এর আগে ইভিএম কবজা করে ওদের লোক ভোট দেয় না, ওরা জোর করে ক্ষমতায় বসে আছে। ভোট ছোড়, গদ্দি ছোড় স্লোগান আপনারা শুনছেন, কিন্তু ছাড়বেন কি করে? ইভিএম তো তার কবজায় আছে। আমরা আবার ইলেকশনে যাব, আবার ও 2 নম্বরই করে জিতে যাবে। তো এক সময় এরা আমাদের ভোটাধিকার থেকে বাদ দিচ্ছে, ছাড়াই করবে। অনেক লোক বাদ যাবে। অনেকে বলতে পারে ভয় পাবেন না, ভয় পাবেন না, কিন্তু এরা গরমিল করে। একজন বিদেশি মেয়ে 22টা হরিয়ানায় ভোট দেয়, কি করে দেয়? তার নির্বাচন কমিশনের লিস্ট কি? নির্বাচন কমিশন প্রথমে বললো 65 লোক বাতিল হয়ে গেল, তারপরে চেঁচামেচি হওয়ার পর না 48 লোক বাতিল হলো। তাহলে এই 18 লক্ষ বেশি লোককে তুমি বাদ দিয়েছিলে কেন? আর এই যে 47 লক্ষ বাদ গেল, ওটা কি জেনুইন বাদ গেছে? এখানে কোটি কোটি মানুষ এসআইআর এর নাম বাদ যাবে। যারা বিশেষভাবে বাংলাদেশ থেকে আমার মতুয়া নমশূদ্র ভাইরা এসছে, আমার তাদের সঙ্গে কোনো বিরোধ নেই। তারা প্রাণের দায়ে, ব্যবসার কারণে, আত্মীয়র ভালোবাসায় তারা কোনোভাবে এসছে। কিন্তু যখন বউ বাচ্চা নিয়ে সংসার করে নিয়েছে, 140 কোটির দেশে যদি 1 কোটি লোক, আরে তারা তো আফ্রিকা থেকে আসেনি, কানাডা থেকে আসেনি, আমাদের এখান থেকেও বহু মুসলিম বিশাল সংখ্যায় বাংলাদেশে গেছে, পাকিস্তানে গেছে, সেরকম ওদিক থেকে ওরা এসছে। তো এই 140 কোটি দেশে এই 1 কোটি লোককে তাড়ানোর জন্য এত উৎপাত করার কি আছে? আসলে দেশ লুট হয়ে গেল, বিক্রি হয়ে গেল। তার রেল বিক্রি, তার এয়ারলাইন্স বিক্রি, তার হেলিকপ্টার কোম্পানি বিক্রি, সব খনি, সব বন্দর বিক্রি হয়নি, দান করেছে আদানিকে। এই বিহারে 1050 একর জমিন 33 বছরের জন্য দিল 33 টাকা। আমরা 33 টাকায় 4 জন গিয়ে চায়ের দোকানে চা খেতে পারবো না। 10 টাকা করে চা হলে 40 টাকা লাগবে। 33 টাকায় 33 বছরের জন্য 1050 একর মানে 3150 বিঘা দিল। এগুলো তো দান হচ্ছে, লুট হচ্ছে। আর আমরা, আমাদের জমি দখল হচ্ছে, আমাদের কৃষি জমি, আমাদের শিল্পের জমি সব। দেশের রিজার্ভ ব্যাংক খালি, দেশের সোনা সব খালি, দেশের সব সম্পদ খালি হয়ে গেছে। আর আমাদের শুধু শেখাচ্ছে হিন্দু মুসলমান করা। তাই আমি অনুরোধ করব, পুরো দেশে একটা বিপ্লব হচ্ছে, নীল ঝড় উঠেছে। যত মার খাওয়া পার্টি, মণিপুরে খ্রিস্টানরা মার খাচ্ছে না, সেটা নিয়ে আমরা কথা বলবো না। মহারাষ্ট্রে মুম্বাই জৈনের মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিল, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবো না। কৃষকরা আন্দোলন করলো, 700 কৃষক শহীদ হলো কৃষি বিল আটকানোর জন্য। আমরা মুসলমানরা গেছিলাম, আমাদের ওলামারা কি বললো? এ মুসলমানো, तुम किसानों के साथ खड़े हो जाओ और तब तक जंग करना, जब तक की जीत हासिल ना हो जाए तब तक घर वापस आना। আমরা যদি তাদের পাশে দাঁড়াতাম, আদিবাসীদের জঙ্গল লুট হচ্ছে, আমরা যদি দাঁড়াই, আমরা যদি মণিপুরের ভাই বোনের অধিকার নিয়ে সেখানে 100-র উপরে কয়েকশো চার্জ চালিয়ে দিয়েছে। আমাদের আজকের দিনে প্রয়োজন যে জাতি, ধর্ম, বর্ণ যেখানেই মানুষ আঘাত পাচ্ছে একসঙ্গে লড়তে হবে। কিন্তু আমরা যদি একা যাই, আর নারে তাকবীর তাকবীর আল্লাহু আকবার, আমার সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষ আসবে, কেউ যদি লড়াই করে জয় শ্রীরাম বলে, আমি কি তার সঙ্গে দাঁড়াতে পারবো? দাঁড়াতে পারবো না। তাই বলছি, আমাদের গণহত্যার পরিকল্পনা ফাইনাল। আপনি দেখবেন যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সবজিওয়ালা রাস্তায় পিটিয়ে পিটিয়ে মারছে। আমার বাঙালি ভাই অন্য রাজ্যে যাচ্ছে, তার বুলডোজার দিয়ে ঘর ভাঙছে, প্রায় 8000 ঘর ভেঙে দিল গুজরাটে সরকার। ইউপি সরকার একটা কিছু হলেই বুলডোজার দিয়ে সোজা, আদালতের রায় মানে না। তাই এই যে মারছে, দেখবেন পিটিয়ে পিটিয়ে, বাংলাতেও পিটিয়ে পিটিয়ে মেরেছে, পারুজিয়ার গাঙ্গুলি দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের মারলো। এগুলো দিয়ে আপনাকে ভাবতে হবে যে একটার পর একটা ঘটনা। এই নিমতিতায় আমাদের মন্ত্রী জাকির হোসেনকে হত্যার চেষ্টা হলো, এখন সে কুড়িয়ে পড়িয়ে হাঁটে। আপনি ভাবুন, তাদের ধরা হয় না কেন? ধরলে আদালত তাদের বের কি করে দিয়ে দেয়? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বুঝতে হবে এটা ট্রায়াল চলছে। ওদেরকে সাহস জোগানো হচ্ছে, মুসলমানকে মারো, কিছু হবে না, পুলিশ তোমাকে ধরবে না, ধরলে আদালত তোমাকে বেল দেবে। এদের বেল কি করে হয়?